নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে অষ্টমীর সন্ধ্যাটা কিভাবে কাটালাম তারই ভিডিও। আমাদের কাছে এটা অষ্টমী হলেও এখন চলছে নবমী, আর রাতটা পোহালি দশমী, অর্থাৎ মা চলে যাবার পালা। এখনও পুরোহিত কাকু আসেনি, তাই টুকটাক জোগাড়ের কাজও চলছে সেই সাথে তাল দিয়ে। আর দেখো, সবাই প্রায় রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে। আস্তে আস্তে এখানে অনেক দর্শনার্থীর ভিড়ও জমছে, আর এখনো কিছু দাদা দিদিরা ওরা এখনো ঠাকুর দেখে ফেরেনি ভটভটি ভ্যানে করে। হ্যাঁ, তোমার ছবিটা তুলেছি। যা রঘু কাকুর ছবি আমি যে তুলছি কাকু, তুমি গোটা পৃথিবী থেকে না আমার ইনভিটেশন পাও পুজো করার। শুনলে কাকু কি বলছিল? এই তো কাকু শুরু করে দিল পুজো। চলছে সুন্দর বার্তালাপ। ব্রহ্মার কর্ম চিত্ত বিনাশে উদ্যত হতে যদি ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য এবার শুরু হবে আজকের আরতি। সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী দেখো মামনি আর বড় কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে। কুহরানিও একটু মাকে হাওয়া করার সুযোগ পেয়েছে। আর এখন তাপ নেবার পালা চলছে। আর ওদিকে টিনা দিদি আমায় দেখে মুখ লুকোচ্ছে, কারণ ও এখনো সাজতে পারেনি। ঠাকুর থেকে এসেই ও এখানে চলে এসেছে। আর এদিকে কাকু প্রচণ্ড এক্সাইটেড হয়ে আরতি করছে, তাই জন্য বড়পি আবার কাকুকে হাওয়া করছে। এদিকে কাকুর এক্সাইটমেন্টে গেল ঘন্টার গুলিটা খুলে। তো ওটাকে মানো দিদি অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করলো, মানো দিদি পারলো না, এখন টিনা দিদি ফিক্স করছে। এই যে চলছে কেশরের হাওয়া খাওয়ার পালা মায়ের সাথে সাথে কাকুর পেছনে দাঁড়িয়ে থাকা লোকজনেরাও খানিকটা কেশরের হাওয়া পেয়ে গেছে। তো ফাইনালি কাকু তার আরতি শেষ করলো। কাকু প্রচণ্ড টায়ার্ড, তাই বড়পির হাত থেকে পাখাটা কেড়ে নিয়ে নিজেই হাওয়া খাচ্ছে। আর এদিকে বাচ্চাগুলোকে দেখো, ভাইয়ের কাছে দিদি, দিদির কাছে ভাই, ওরা একে অপরের কাছে আদর খাচ্ছে। কি মিষ্টি না? চলো এবার আমরা ঢাকি কাকুদের কিছু ঢাক বাজানো দেখি। এখানে কিছু লোকজনের ভিড় জমে গেছে যারা ঠাকুর দেখতে তো এসেছিল, কিন্তু কাকুরা এত সুন্দর ঢাক বাজাচ্ছে যে ওরা এখানে ওদের ঢাক বাজানোই দেখতে লেগে গেছে। অনেক বকশিসও পেয়েছে এরকম সুন্দর ঢাক বাজিয়ে, জানো। চোদ্দ রকমের স্টাইলের ঢাক বাজিয়ে 1.5 ঘন্টা ধরে কাকুরা এখানে তাদের ঢাক বাজানো শেষ করলো। প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের এক পাড়ার দাদা ইলেকট্রিক লরিতে করে ঠাকুর দেখতে বেরিয়েছে, আর আমরাও বেরিয়ে পড়লাম বেশ খানিকটা রাত্রিরে মেমারির ঠাকুরগুলো দেখতে। তো এটাই ছিল আমাদের প্রথম ঠাকুর দেখা মেমারিতে।
জানো তো পুজোর সময় না বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। যতক্ষণ বাড়িতে আরতি হলো সেগুলো দেখলাম, তারপরেই মনে হয় যে গিয়ে কোথাও একটা ঠাকুর দেখে আসি। প্রতি বছরই আমরা প্রত্যেক দিনই কোথাও না কোথাও বেরোই, শুধু দশমীর দিনটা বেরোই না। তো এবারে আমার মামুনির এত শরীর খারাপ, কিন্তু তারপরেও কিন্তু আমরা বাড়িতে থাকি না, আমরা ঠিকই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো এবার যাচ্ছি আমরা দ্বিতীয় ঠাকুরটাই দেখতে। তো রাস্তায় পপকর্ন বিক্রি হচ্ছিল দেখে একটু গাড়ির জন্য তুলে নিলাম, গাড়িতে খাবো বলে। এটা হলো এখানকার দ্বিতীয় ঠাকুর। এখানকার থিম ছিল মাতৃগর্ভে থাকা ভ্রূণ নিয়ে। ডেকোরেশনগুলো সত্যি প্যান্ডেলের অসাধারণ। আর এই চিন্তা ভাবনাগুলো ওদের মাথায় কোথা থেকে যে আসে ভগবান জানে, কি ইউনিক সব চিন্তা ভাবনা। जगदोष्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा। মা দুর্গার মূর্তিটা দেখো কি অপূর্ব সুন্দর। আর তার সাথে যে ছোট ছোট ঠাকুরগুলোকে পুজো করছে সেগুলোও আমার এত ভালো লাগছে দেখতে। এরপর আমরা একটু খাবার খেয়ে নিলাম, তবে মামনি পাপা মামা মামি ওরা খায়নি, ওদের ওইসব নিরামিষের চক্করে। আর এটা ছিল আমাদের তৃতীয় ঠাকুর। জানো তো আমার মামার মেয়ে পৃথা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল রাস্তায়, সেই জন্য আমরা আর বিশেষ ঠাকুর দেখে উঠতে পারিনি। আর এখানকার থিম ছিল জানো তো, ওই ছোট বাচ্চারা এখন আর পড়ার চাপে খেলতে সুযোগ পাচ্ছে না, বইয়ের নিচে চাপা পড়ে যাচ্ছে, সেসব নিয়ে। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, আও তব অচিন্ত রূপ চরিত। এখানকার ঠাকুরটাও দেখো কি সুন্দর। আর এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশগুলো দেখলে একদম অন্যরকম, তাই না? তো এখানেই আমরা ঠাকুর দেখা শেষ করলাম এবারের মতো। কালকে দশমী, তো দশমীর সমস্ত ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।